গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। খুব ভালো বলবো না, কারণ শরীরও ভালো নেই আর মনও আমার খুব একটা বেশি ভালো নেই। চারদিকে যা হচ্ছে, চারিদিকের যা নিউজ, এগুলো দেখে না মাথা এমনি খারাপ হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে। আর যত দেখছি যেন আটকে উঠছি, সত্যি এই কোন দেশে আমরা বাস করছি জানি না। আর ওয়েস্ট বেঙ্গল তো বলার মতনই নয়। এখানে 500 টাকা 1000 টাকায় মানুষের মুখ বন্ধ করা যায়। এখানে একজনই রাজা আর বাকি সবাই প্রজা। তো এইভাবে দেখছি যত ভিডিওগুলো না, তত মন বেশি খারাপ হয়ে যাচ্ছে। তো বসে বসে বাড়িতে ভীষণ খারাপ লাগছিলো, তো শরীরটাও খারাপ তার সাথে। বলে একটু চলো বাইরে বেরিয়ে আসি, হয়তো মনটা একটু ফ্রেশ লাগবে। আজকে 14ই আগস্ট, আজ রাত শেষ হলেই কালকে সকালেই 15ই আগস্ট চালু হবে। স্বাধীনতা দিবসের জন্য সবাই সেলিব্রেশন করবে, কিন্তু আমার মনে হয় না যে আমরা এখনও পর্যন্ত স্বাধীন। বিশেষ করে কলকাতার মেয়েরা স্বাধীন বলে আমার মনে হয় না। এই কোন দেশে আমরা বাস করি আমরা জানি না। তো মনটা সত্যি কদিন ধরে ভীষণ খারাপ। সারা বিশ্বে যখন প্রতিবাদ চলছে, সেখানে হায়দ্রাবাদ কেন থেমে যায়? হায়দ্রাবাদেও প্রতিবাদ চলছে, চারিদিকে প্রতিবাদ চলছে, প্রতিটা জায়গায় জায়গায় প্রতিবাদ চলছে। ভাইজ্যাগ থেকে আরম্ভ করে হাইটেক সিটি, ওল্ড সিটি, আমাদের হিমায়তনগর, এদিকে প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে আমাদের প্রতিবাদ চলছে। তো তারই কিছু ঝলক আমি তোমাদের সন্ধেবেলায় শেয়ার করব। আমরা এখন বাড়ি যাব, তারপরে সন্ধেবেলা আবার আসবো, কারণ আজকে রাত্রে 11টায় এখানেও প্রতিবাদ জানানো হবে। তো তখন আমরা আসবো। তো একটু আগেই বেরিয়ে যাব খাওয়া দাওয়া করে, তারপরে দিকটা ঘুরে তারপরে 11টার সময় ওখানে যাব। তো যদি কিছু ভিডিও ক্লিপ নিতে পারি তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। যদিও ওই জায়গায় গিয়ে ভিডিও করাটা উচিত নয়, তবুও আমাদের দেশও যে পিছিয়ে নেই কোনো জায়গাতে। বিদেশেও সত্যি কথা বলতে প্রতিবাদ জানাচ্ছে, তীব্র প্রতিবাদ জানাচ্ছে, সেরকম হায়দ্রাবাদেও কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। কলকাতায় তো প্রত্যেকটা মানুষ, সেলিব্রিটি থেকে আরম্ভ করে প্রত্যেকটা সাধারণ মানুষও কিন্তু রাস্তায় নেমে পড়েছে। সেই জায়গায় গিয়ে আমরা কেন থেমে থাকবো? তো সেই জন্য আমরাও যাব, কিছু করতে পারি আর না পারি অবশ্যই তাদের পাশে গিয়ে দাঁড়াবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। বেশি বকতে আমার ভালো লাগছে না, শরীর এমনি ভালো নেই, আর মন মেজাজ কিছুই ভালো নেই আমার। পৃথিবীর কোনায় কোনায় বাঙালি রয়েছে, তার সাথে রয়েছে মানুষ, আর তার সাথে রয়েছে মনুষ্যত্ব। প্রত্যেকের মধ্যেই বাস করে, আর সবার মধ্যে হয়তো বাস করে না, কিছু মানুষের মধ্যে বাস করে। তো হায়দ্রাবাদেও কিন্তু পিছিয়ে নেই মমিতার জন্য জাস্টিস চাওয়ার জন্য। তো হায়দ্রাবাদেও কিন্তু এখানেও রাত দখলের এর সমস্ত কিছু প্রক্রিয়া চলছে। এখানে এই নন বেঙ্গলি থেকে বেঙ্গলি সবাই কিন্তু জাস্টিস চাইছে মমিতার জন্য। তো তারই কিছু ঝলক তোমাদের সাথে তুলে ধরলাম। তো সকালেই বলেছিলাম যে সন্ধেবেলা আবার আমরা বেরোবো, তো সন্ধেবেলা বেরিয়ে পড়েছি। আজকে আমাদের নেকলেস রোডে ওখানে আজকে রাত দখলের পুরো মিছিলটা আমাদের বেরিয়েছে, ওখানটাতেই থাকবে সব, প্রচুর পাবলিক থাকবে। তো সেই জন্য ওখানেই যাচ্ছি। যে যতটুকু প্রয়োজন হবে, পারবো যতটুকু সম্ভব হবে ততটুকুই আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, ওখানে গিয়ে কী করছি না করছি। ওখানে সবাই যখন যাচ্ছে, আমার মনে হয় দেশের নাগরিক
হওয়ার জন্য আমারও যাওয়া উচিত। আর একটা মেয়েকে প্রোটেস্ট করা আমার মনে হয় ভীষণ জরুরি, প্রত্যেকটা মেয়েরই পাশে দাঁড়ানো দরকার। তো মেয়েকেও সঙ্গে নিয়ে নিয়েছি, আর বর আমি মেয়ে তিনজনেই যাচ্ছি। কারা যায় না যায় আমার জানার দরকার নেই, কিন্তু হ্যাঁ আমি যাব এটুকু জানি। একটা জলজ্যান্ত মেয়ে মারা গেল, আর মারা যাওয়া একটা আলাদা ব্যাপার, অসুস্থ মানুষ মারা গেলে আলাদা ব্যাপার, কিন্তু এভাবে যে নৃশংস একটা হত্যা হয়েছে এটাকে মেনে নেওয়া যাচ্ছে না। কদিন ধরেই না আমি ভিডিও দিতে পারছিলাম না, আমার না মাথার মধ্যে ওগুলোই চলছে, সারাক্ষণ চলছে, মানে মাথার মধ্যে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি মনে হচ্ছে, ভেবে 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 ভেবে। যেহেতু আমারও একটা মেয়ে আছে, আমি নিজেও একটা মেয়ে, তাছাড়াও মানে মেয়েটার যত ভিডিও ফটোজ আসছে না আমি দেখতে পাচ্ছি না ওগুলো। যারা করেছে তাহলে তারা কতটা বদমাশ, কতটা শয়তান, কতটা রাক্ষস হলে এই কাজগুলো করতে পারে, সেটাই আর কি বোঝা যাচ্ছে। সাধারণ মানুষ এগুলো দেখে সহ্য করতে পারছে না, তারা কি করে এই জিনিসটাকে করলো আমি সেটা বুঝে পাচ্ছি না। তো চলো, পার্লামেন্টটা দেখতে পাচ্ছ সুন্দর করে সাজানো হয়ে গেছে। এই কথাটা যতটাই বলবো বললেই চোখে জল এসে যাচ্ছে আমার সত্যি ভালো লাগছে না, এই বিষয়টায় কথা বলতে একদমই ভালো লাগছে না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। রাত 12টার এখন 12:30 বাজে। তো 15ই আগস্ট শুরু হয়ে গেছে, কাল সকাল হলেই চারিদিকে ঝান্ডা উঠবে, চারিদিকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হবে। কিন্তু এই দেশে আজও কি আমরা স্বাধীন? এখনও পর্যন্ত কিন্তু মেয়েরা আমরা স্বাধীন নই। তো সেটারই জলজ্যান্ত প্রমাণ হচ্ছে আমাদের মমতা দেবনাথের মৃত্যুটা। তো চলো, স্বাধীন তো আমরা হইনি, তাই 15ই আগস্ট পালন করার কিংবা ফেসবুকে কোনো পোস্ট করার ইচ্ছা আমার একদমই নেই। তো চলো বাড়ি যাওয়া যাক। তো চলো, বলার কোনো ভাষা নেই, পুরো শহরটা তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে সাজিয়েছিল 14ই আগস্ট। আর এখন বাজে রাত্রি 12:30, কিন্তু রাস্তায় দেখো লোকজনের ভিড়। এখানে বেরোতে কিন্তু আমাদের ভয় লাগে না, আমার মনে হয় হায়দ্রাবাদটা অনেক সেফ জায়গা, আর এখানে কিছু হলে দোষীরা শাস্তি পাবে। এটা ওয়েস্ট বেঙ্গল নয় যে মমতার জুতোর নিচে সবাই চেপে পড়ে থাকবে। তো
তো এই হচ্ছে ব্যাপার। ওয়েস্ট বেঙ্গলে কেউ 500 টাকা 1000 টাকা নিয়ে সবাই মুখ বন্ধ করে নেয়, কিন্তু এটা হায়দ্রাবাদ, এখানে 500 টাকা 1000 টাকায় মুখ বন্ধ করা যায় না। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, টাটা।